সো ডিজিটাল মার্কেটিং কি এটা আশা করি আমরা বুঝতে পারছি। ডিজিটাল মার্কেটিংটা বর্তমানে কেন এত বেশি হাইপ বলেন তো? কারণ ডিজিটাল মার্কেটিং এর থ্রুতে আপনারা খুবই কম খরচে খুব ভালো অডিয়েন্সের কাছে রিচ করতে পারেন। আপনারা অনেক অ্যানালাইসিস দেখতে পারেন, আপনারা অডিয়েন্সকে ট্র্যাক করতে পারেন, টার্গেট করতে পারেন, যেগুলো কিন্তু নর্মাল মার্কেটিং এর ক্ষেত্রে সম্ভব না এবং অনেক এক্সপেন্সিভ হয়ে যায়। এরপরে আমরা দেখি এখানে ফ্রিল্যান্সিংটা কি, এটা নিয়ে আমার বলার কিছু নেই, সবাই বুঝেন। কেন বাংলাদেশে সবাই আমরা ফ্রিল্যান্সিং সেক্টরের প্রতি আগ্রহ প্রকাশ করি? কারণ ফ্রিল্যান্সিং সেক্টরে প্রতি বছর $1 বিলিয়ন বেশি আমাদের বাংলাদেশ থেকে মানুষজন ইনকাম করতেছে। এখানে আপনি ভালো যদি কিছু করতে চান, আপনি এখানে অনেক টাকা পয়সা ইনকাম করতে পারবেন, সেই সুযোগটা আছে, তবে চেষ্টা থাকতে হবে। ডিজিটাল মার্কেটিং সেক্টরে আপনি যদি একদম জিরো নলেজ থেকে ভালো কিছু করতে চান, তাহলে আপনাকে এই পয়েন্ট গুলোকে মেনটেন করে চলতে হবে। পার্সোনাল একটা ব্র্যান্ড বা আইডেন্টিটি ক্রিয়েট করাটা আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট, সেটা আমি আগেও বলছি। কানেকশন ক্রিয়েট করা আদার ফ্রিল্যান্সারদের সাথে, এটা ভবিষ্যতে আপনার কাজে লাগতে পারে। ডিজিটাল মার্কেটিং এর ক্যারিয়ার অপরচুনিটিস কি কি? আপনি পিপিসি স্পেশালিস্ট হতে পারেন, পেপার ক্লিক অ্যাড এর উপরে। এরপরে আপনি ইমেল মার্কেটিং এর উপরে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, সার্চ ইঞ্জিন মার্কেটিং বা এসইএম এক্সপার্ট। এসইও মানে কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এক্সপার্ট। বিকাম এ কন্টেন্ট মার্কেটিং স্পেশালিস্ট। ঠিক আছে, আরো অনেক কিছু আছে যেগুলো আপনি হইতে পারবেন। এরপরে আমরা নেক্সট স্টেপে চলে যাই, হাউ টু বিকাম এ ফ্রিল্যান্স ডিজিটাল মার্কেটার। আপনি একজন ফ্রিল্যান্স ডিজিটাল মার্কেটার হওয়ার জন্য মানে স্পেশাল স্কিল গুলো দরকার, সেটার 6টা পয়েন্ট দেওয়া আছে, যেটা আমি আগে বলছিলাম যে অ্যানালিটিক্যাল স্কিলটা খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য, এবং স্ট্র্যাটেজিক থিঙ্কিং, এই দুইটা পার্ট সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ডিজিটাল মার্কেটিং কম বেশি অনেকে হয়তো পারে, বাট স্ট্র্যাটেজিক্যালি থিঙ্কিং করতে পারে না। অনেকেই বলে যে স্যার আমি অনেকদিন ধরে কাজ করতেছি, অনলাইন বিজনেস করতেছি, বাট সাকসেস পাচ্ছি না। কারণটা কি? কারণটা হচ্ছে আপনার মার্কেট নিয়ে অ্যানালাইসিস নাই, কারণটা হচ্ছে আপনার কম্পিটিটর নিয়ে অ্যানালাইসিস নাই। মার্কেট কি চায় সেটা আপনি জানেন না, আপনি শুধু বুস্টিং করেন বা আপনি শুধু পোস্ট দিতে যান, কিন্তু কোনো কাজ হয় না। এসআরডিএমআইটি কেন ডিফারেন্ট, আপনাদের কি সুবিধা দিচ্ছে, আমাদের অ্যাচিভমেন্ট কি, সেগুলো আপনাদেরকে দেখানো হয়েছে। আমাদের মেইন গোল শুধুমাত্র টাকা পয়সা ইনকাম করা না বা কমার্শিয়াল চিন্তা না, আমরা সবার ভালোর জন্য কাজ করতেছি। ঠিক আছে, এটা আমাদের সবকিছুতে বোঝা যায়। এখন অনেকে আপনারা বলতে পারেন বা অনেকে বলে এটা যে এত মার্কেটিং কেন করেন? একটা জিনিস সবসময় মনে রাখবেন, আপনি যদি ডাস্টবিনের মধ্যে একটা ময়লা জিনিস রাখে আসেন, ওটা নিজে নিজে পৌঁছায়, সেই গন্ধটা সব দিকে ছড়ায় যাবে। কিন্তু একটা ভালো জিনিস সেটা অন্ধকারে পড়ে থাকবে। তো ভালো জিনিস সবার কাছে পৌঁছাতে গেলেই মার্কেটিং দরকার। ঠিক আছে, খারাপ জিনিস এমনি সবার কাছে, এই জন্যই মার্কেটিং দরকার। তা না হলে আপনারা কিভাবে এখানে আসতেন বলেন? ফার্স্ট টাইম ইন দ্য হিস্টোরি ইন বাংলাদেশ আমরা কি কি নিয়ে আসছি সেগুলো এখানে দেয়া আছে। সব থেকে বেস্ট যেটা, আমরা আপনাদের জন্য ফান্ডিং এর ব্যবস্থা করব, যদি আপনাদের দিক থেকে ভালো আইডিয়া আসে, সিরিয়াসনেস থাকে আপনাদের মধ্যে, তাহলে অবশ্যই এটা করা হবে। ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাকে কি কি থাকবে, ডিজিটাল মার্কেটিং এ কি কি থাকবে, আমরা আমাদের স্টুডেন্টের জন্য কি কি স্পেশাল ভাবে থিঙ্ক করছি সেটা নিয়ে কথা বলছি। জুম লাইভ সাপোর্টে আপনি কিভাবে যাবেন, ঠিক আছে, ড্যাশবোর্ডে গেলে জয়েন অনলাইন সাপোর্টে ক্লিক করলেই হবে, তবে তার আগে জুমে লগ ইন করে নিতে হবে, তাহলেই হবে। সাপোর্ট টাইম কখন? সকাল 10টা থেকে দুপুর 2টা এবং সন্ধ্যা 6টা থেকে রাত 12টা, শুক্রবার বন্ধ। এবং যেটা আমি বললাম, সবসময় একটা জিনিস মাথা রাখবেন, আপনার আশেপাশে যারা আছে তারা সবাই যেভাবে চলে আপনাকে সেভাবে চলা যাবে না, তাহলে আপনি লাইফে সামনের দিকে যেতে পারবেন। আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে শেষ করব। আমি যখন জব করতাম তখন আমার কাছে ভালো বেতনের চাকরি ছিল, আবার আমি সেই সময় এসআরডিএমএড এর কাজও করতাম, এসআরডিএমএড এর কাজের পরিচালনা সবকিছু করতাম। তখন আমি চিন্তা করলাম যে হ্যাঁ, চাকরি বাকরি তো করতেছি, ইজিলি মাসে মোটামুটি ভালো একটা বেতন পাইতাম, এসআরডিএমআইটি নিয়ে কাজ করবো একটা রিস্ক, তাই না? এই রিস্ক হয়তো বা আমাদের প্রফিট আসতে পারে, প্রফিট নাও আসতে পারে, তাই না? ভবিষ্যতে কি হবে না হবে জানি না। তো তখন আমি একটা জিনিস বুঝতে পারলাম যে লাইফে যদি কিছু করতে চাই, আমাকে একটা জিনিস নিয়ে থাকতে হবে এবং বাকি সবকিছুকে আমাকে ছাড়তে হবে। সেই সময় অনেকগুলো চাকরি আমি ছাড়ি। আমি যখন এআইইউবি তে গেস্ট লেকচারার হিসেবে জব করতেছিলাম, সেই সময় আমাকে অন্য আরো 2টা ইউনিভার্সিটি থেকেও জবের অফার দিছে এবং আপনার স্যালারি প্রায় 1 লাখ টাকার কাছাকাছি। তো আমি কিন্তু সেটাকে বাদ দিয়ে দিয়েছি। আমি জাস্ট এটা বলছি যে না, এটা করা যাবে না। আমি যদি আসলেই যে কাজটাকে ভালোবাসি, জিনিসটাকে আমি গড়ে তুলতেছি, সেটাকে নিয়ে আমাকে থাকতে হবে। তো যখন থেকে আমি ওই কাজটা করছি, আমি শুধু একটা জায়গাতে ফোকাস করছি, এরপর থেকে আমাদের সাকসেস গুলো আরো বড় আকারে হয়েছে। আমরা আরো ভালো ভালো কাজ করছি, স্টুডেন্টদের জন্য অনেক অফার নিয়ে আসছি, আমাদের এজেন্সি নিয়ে কাজ করছি, আরো সামনে করতেছি। তো এই যে বিষয়গুলো আছে, আমরা কমফোর্ট জোন থেকে বের হতে পারি না। তো কমফোর্ট জোন থেকে বের হওয়াটা খুব ইম্পর্টেন্ট। এমন ভাবে জীবনে আপনি চলাফেরা করেন যাতে করে আপনাকে আশেপাশের মানুষ কোনো কিছু বলতে না পারে, সবসময় রেসপেক্ট দিয়ে চলেন। এই জন্য আমি এখানে বলছি, থিঙ্ক ডিফারেন্টলি অ্যান্ড ওয়ার্ক হার্ড কনসিস্টেন্টলি উইথ টেকনিক।